الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মজলিসে কোরআনের ভালোবাসার মহব্বত নিয়ে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, আজকে সূরা মুতাফফিফিনের 22 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা সঠিকভাবে বলার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বার্তা দিতে চেয়েছেন, আমরা যেন সেই বার্তাটা যথাযথভাবে বুঝতে পারি, উপলব্ধি করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ যাকে তৌফিক দান করেন সেই কেবল তৌফিক প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা তৌফিক না দিলে কেউ কোনোদিন তৌফিক আনতে পারে না। তৌফিক কোনো গায়ের জোরে, শরীরের জোরে, ক্ষমতার জোরে, অর্থের জোরে, অস্ত্রের জোরে আসে না। তৌফিক হলো আল্লাহর পক্ষ থেকে। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ তৌফিক দান করেন। আমার দোস্ত, দুনিয়াতে সবকিছু জোরে অর্জন করা যায়, কিন্তু দিন, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দ্বীনের পথে থাকাটা কোনো জোরে কেউ অর্জন করতে পারে নাই এবং সম্ভব না।
এটা একমাত্র বিনয় বিনম্র, বিনয় বিনম্র মানুষকে আল্লাহ তাআলা দান করেন। এই জন্য আল্লাহর সামনে দিনের ক্ষেত্রে আমাদেরকে শতভাগ বিনয়ওয়ালা হতে হবে। আল্লাহর সামনে দিনের জন্য আমাদেরকে শতভাগ বিনয় বিনম্র হতে হবে। জোর করে আল্লাহ থেকে কেউ তৌফিক আনতে পারবে না। আমরা যে আজকে বসছি, এটাও আমরা আমাদের বাহু বলে বসতে পারি নাই, অর্থের বলে বসতে পারি নাই, ক্ষমতার বলে বসতে পারি নাই, শারীরিক সুস্থতার বলে বসতে পারি নাই। যদি তা হইতো, আমাদের যে কত বড় বড় অর্থদারা ছিল তারাও তো বসতে পারত। আমাদের যে কত গায়ের শরীরের শক্তিওয়ালারা ছিল তারা বসত। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আল্লাহর কালামের মজমায়, আল্লাহর কালামের হালকায় বসা, আল্লাহর কালাম থেকে কিছু কথা শোনা। এই যে একটা তৌফিক, সারা দুনিয়াকে একদিকে সৎকা করে দিলে যে সওয়াবের চেয়ে বেশি সওয়াব আমাদের এখানে হইতেছে। সারা দুনিয়া সৎকা করে দিলে যে লাভ হবে এর চেয়ে বেশি লাভ আমরা পেয়ে গেছি। এতটুক যে কোরআনের মজমা একটু বসছি, কোরআনের মজমা একটু বসছি, কিছু যদি নাও বুঝি, আমরা পুরা বয়ান শুনলাম, কিছুই মন থাকলো না, কিন্তু তারপরও বসার কারণে আমাদের মধ্যে একটা লাভ, আমলনামা একটা সওয়াব, পরকালে একটা মর্যাদা অনেক বেড়ে গেছে। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, কেউ যদি কিছু খাইতে না চায়, জোর করে তারে খাওয়াই দেয়। দুধ খাওয়াই দিছে, মা জোর করে দুধ খাওয়াইছে, বাবা একটু এক গ্লাস দুধ রাখছি তোর জন্য খা। ছেলে বলছে আম্মা এখন ভাল লাগে না, খাবো না। মা বলছে না একটু খা বাবা, খাইলে আমার মনটা খুশি হবে। এখন মনে চায় নাই খাইতে, তাও খাইছে। এখন এই দুধ পেটে গিয়ে তার কার্যকারিতা প্রকাশ করবে কি করবে না? যে দুধ কি বলবে তুমি তো আমার খাইতে চাও নাই, জোর করে তোমার মা আমার খাওয়াইছে, সুতরাং আমার পুষ্টি তোমার শরীরে যাবে না, এরকম হবে? দুধের যে পুষ্টি, দুধের যে কার্যকারিতা পেটের মধ্যে গেলে সেটা প্রকাশ পাবে। আল্লাহ চেয়ে শুনতে না চায়, বসতে না চায়, মন চায় নাই, ব্যস্ততা ছিল, তারপরে বসে গেছে। যাক বসি, আল্লাহর কালামের একটি আলোচনা শুনি বলে, যে খুশিতে বসছে তার যেমন ফায়দা হবে, যে খুশি ছাড়া বসছে তারও তেমনই ফায়দা হবে ইনশাআল্লাহ। ওই দুধের মতো জোর করে খাওয়াই দিয়েছে, এখন পেটের মধ্যে গিয়ে দুধ শক্তি যোগাইতেছে, পেটের মধ্যে গিয়ে দুধ তার পুষ্টি শরীরে বিতরণ করতেছে। ঠিক আল্লাহর কালামের বিষয়টা এরকমই। মন চায় নাই, অনেক ব্যস্ত হয়েছে, আচ্ছা বসি, আল্লাহর কালামে বসি। এই জন্য আমার দোস্ত, আমরা সবসময় চেষ্টা করবো কোরআনুল কারীমের এই মজলিসে বসতে। নিজেও বসবো, আরেকজনকে জোর করে বসাইতে থাকবো, আরে ভাই বসো 10 মিনিট শুনে তারপরে যাই, তবু নামটা লেখা যায় যে তুমি আজকে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে 10 মিনিট সময় কোরআনকে দিয়ে গেছো। হাসরের ময়দানে কোরআনকে বলবা যে আমি তোমার 10 মিনিটের শ্রোতা ছিলাম, এখন তুমি আমাকে কি করবা করো। হ্যাঁ, এগুলো কোথাও যদি আমরা কোরআনকে বলার মতো যোগ্যতা অর্জন করতে পারি, এই যুগে ফিতনা ফাসাদ, অন্যায় অনাচার পাপাচার সব দিক থেকে যেন আমাদেরকে টাইনা গুনাহের মধ্যে লিপ্ত করে দিতেছে, এর ভিতর দিয়ে যদি কেউ অল্প একটু সময় আল্লাহর কালামের সাথে কাটায়, অল্প একটু সময় কোরআনের সাথে কাটায়, অল্প একটু সময় কোরআনের ভালোবাসায় কাটায় দেয়, ইনশাআল্লাহ এটা অনেক অনেক দামি হয়ে পরকালে আমাদের সামনে প্রকাশ পাবে। তখন তো আমরা আফসোস করবো আর বলবো কথা, হ্যাঁ যদি আরো বসতে পারতাম, কতই না মজা হইতো আজকে। কিন্তু সেদিনের আফসোসটার কাজ হবে না। এই জন্য আমার ভাই, পরকালে যেন আফসোস না করতে হয়, যত ব্যস্ততা থাকুক আমরা চেষ্টা করবো যখন মজলিস গুলো হয় আমরা মজলিসে থাকতে চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। এখান থেকে আজকে যে আয়াতগুলো পড়া হলো 22 থেকে নিয়ে 28 পর্যন্ত, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক জান্নাতি মানুষের অবস্থা বয়ান করলেন। একজন মানুষ জান্নাতে তার অবস্থাটা কি হবে, সে কি ধরনের পরিবেশ সেখানে উদযাপন করবে, কি কি অবস্থা অতিক্রম করবে, তার কিছু ভালো লাগার জায়গা, কিছু মজার জায়গা, জান্নাতীদের অবস্থা আল্লাহ পাক শুনাই দিয়েছেন।
হ্যাঁ, কোরআন যদি আমাদের না বলতো আমরা তো জান্নাতের হালত জানতামই না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলছেন তো বলছেন, হ্যাঁ, খুব মজা করে আল্লাহ তাআলা বলছেন। এক একটা হালত, এক একটা অবস্থা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য তুলে ধরছেন। আগে ছিল জান্নাতি এবং জাহান্নামীদের আমলনামা কোথায় থাকবে, কি অবস্থা। হ্যাঁ, তারপরে এখন আসতেছে জান্নাতীদের আলোচনা, তারপরে আবার আসবে জাহান্নামীদের আলোচনা। তো আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই তারা আবরার হবে, মুত্তাকি হবে, আল্লাহ ওয়ালা হবে, খুদাবিরু হবে, এক কথায় ভালো মানুষ হবে। তারা জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে। কোন জান্নাতে থাকবে ভাই? জান্নাত, এক একটা জান্নাতের এক এক নাম আছে। সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এটার ফ্যাসিলিটি ক্যাপাসিটি অনেক বেশি হবে। তারপরে আস্তে ধীরে সবগুলোই অনেক সুন্দর এবং সবকিছুতেই ভরপুর থাকবে। তারপরে ক্যাটাগরি অনুযায়ী আল্লাহ পাক এক একজনকে এক এক জায়গায় দান করবেন। তো এখানে আল্লাহ পাক মুত্তাকি এবং আবরারদের ঠিকানা জান্নাতুন নাঈম, সুখময় জান্নাতের কথা বললেন, যারা সুখময় জান্নাতে থাকবে। এখন আমাদের আগে বুঝতে হবে আবরাররা তো থাকবে, তো আবরার কারা? এবং যাদের নাম আমরা আবরার রেখে দেবো তারাই কি আবরার? সব আবরার যাদের নাম রাখা হবে তারা জান্নাতুন নাঈমে থাকবে? আবরার একটা গুণের অধিকারী হলে তাকে আবরার বলা হবে। আবরার মানে হলো সৎ লোক, নেক লোক, ভালো মানুষ। এখন ভালো মানুষ বললে কিন্তু এটা বোঝা যাবে না আবরারকে। ভালো তো সব ধর্মেই ভালো মানুষ কিছু না কিছু পাওয়া যাবে। যারা ঝগড়াঝাটি করে না, খুন খারাপি করে না, মানুষের সাথে সদা সত্য কথা বলে, মানুষকে সবসময় নিজের উপরে প্রাধান্য দেয়, নিজের খাবার অনাহারের মুখে মিলিয়ে দেয়, নিজের সুখের উপরে অন্যের সুখে প্রাধান্য দেয়, এমন মানুষ তো দুনিয়া জুড়ে আমাদের তুলনায় আর অন্যরাও বেশি আছে। এরকম বেশি যদি না হইতো, রংপুরের এই কোন জায়গার নাম বললাম, হারাগাছ থানার এতগুলো মানুষ খ্রিস্টান হয়ে যেত না। তারা নিজেদের সব বিসর্জন দিয়া এই গ্রামগঞ্জের মধ্যে যেখানে যেখানে দিনই কাজের অভাব, সেখানে গিয়ে তারা নিজেদের সব বিসর্জন দিতেছে। এক একটা মানুষকে যদি 7,000 টাকা করে দেওয়া লাগে, তাহলে 400 মানুষের 400 মানুষ, আজকে কথা বলছি 400 মানুষ, হারাগাছের এক আলেমের সাথে কথা হয়েছে আজকে। তো এই এক একজন মানুষের যদি 7,000 টাকা দেওয়া লাগে, তো 400 মানুষের কত টাকা দেওয়া লাগবে? কোটি কোটি টাকা এদের পিছনে খরচ করতেছে। এবার দেখেন যে তারা কি পরিমাণ মানুষের সেবা করতেছে। এই সেবা করলেই যদি ভালো মানুষ হয়ে যেত, তাহলে তো আবরার হলে তারাই হতো, আর তারা সব জান্নাতে চলে যেত। এটা শুধু রংপুরের হারাগাছ এলাকা না দোস্ত, বাংলাদেশে বহু অঞ্চল রয়ে গেছে, আমাদের খবর নাই। বহু অঞ্চল রয়ে গেছে যেখানে বিধর্মীরা কাজ করে করে তাদের মানুষ নিয়ে নিতেছে। হইহুল্লার করে না, চেঁচামেচি করে না, ফেসবুকে দেয় না, ইউটিউবের মোবাইলে ভাইরাল করে না, চুপচাপ নিবিড় কাজ করে যাচ্ছে। একদিনেই মেহনতে 400 মানুষ বিধর্মী হয় নাই, এর পিছনে তার 1000 দিনের মেহনত আছে। একটা মানুষের ধর্মান্তরিত করা এত সহজ বিষয় না। বহু সাধনা, বহু প্রতীক্ষার পর সে তার কাজে সফল হয়েছে। এই জন্য আমার বুঝতে হবে ভালো মানুষ বলতে কাকে বোঝায়, আবরার কে। 2টা গুণ লাগে। কয়টা গুণ বলেন? কয়টা গুণ? 2টা গুণ। একটা গুণ হইল ইখলাসের সাথে আমল করতে হবে। 2 নম্বর গুণ হলো যে আমলটা করব সে আমলটা শরীয়ত সুন্নাত মোতাবেক হইতে হবে। এই গুণ কয়টা? 1 নম্বরে ইখলাস। বলেন 1 নম্বরে কি? ইখলাস। ইখলাস মানে কি? আমি একমাত্র কাজটা আল্লাহর জন্য করলাম, আর কারোর জন্য না। কেউ আমাকে ভালো বলবে, কেউ আমাকে আনন্দিত বলবে, কেউ আমাকে বাবা দিবে, কেউ আমাকে থ্যাংক ইউ দিবে, এরকম কিছুর জন্য করি নাকি। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য করলাম। যেই কাজটা আমি আল্লাহর জন্য করবো, এটা নির্জনে যেমন সুন্দর হবে, এটা প্রকাশ্যে তেমন সুন্দরই হবে। এমন না যে প্রকাশ্যে করলে অনেক সুন্দর আর নির্জনে করলে কোনো সৌন্দর্যই নাই, বোঝা গেছে এই কাজে ইখলাস নাই। ইখলাস একমাত্র আল্লাহর জন্য যেটা হয় ওটার নাম ইখলাস। কোন ধরনের স্বার্থ যদি থাকে ওটার নাম ইখলাস না। 2 নম্বরের কাজটা ইখলাস থাকলেই হবে না, শরীয়ত সুন্নাত মোতাবেক হতে হবে। আল্লাহর নির্দেশনা, নবীজির তরিকার ভিতরে থেকে ইখলাস যদি হয় তাহলে কাজ হবে। কাজ হয়েছে নবীর সুন্নাত মোতাবেক, কিন্তু ইখলাস নাই, কবুল হবে? কাজ হয়েছে ইখলাস মোতাবেক, কিন্তু শরীয়ত অনুযায়ী হয় নাই, কবুল হবে?
দুইটাই লাগবে। এক নম্বরে ইখলাস, দুই নম্বরে শরীয়ত সুন্নাত মোতাবেক যদি হয় তখন যে কাজ হবে। কারণ আল্লাহ রাসূল বলেন এটা করতে, আমি এটা করলাম খুব ইখলাসের সাথে, আল্লাহ এটা আমি করলাম আপনার জন্য, কিন্তু নবীজির তরিকা না এটা। কোন কাজ হবে হাজার ইখলাসের কোনো দাম নাই। অথবা খুব সুন্দর সুন্নত তরিকায় কাজ করলাম কিন্তু এখানে ইখলাস নাই, হাজারো সুন্নত তরিকায় কোনো কাজ হবে না। দুই জিনিসের সমন্বয়ে আমাদেরকে আবরার হতে হবে। কি হতে হবে ভাই? এখন বুঝছি আবরার কাকে বলে। নাম রাখলেই আবরার হয়ে যায়। মোহাম্মদ আবরার হুসাইন এবার জান্নাতুল নাইমে থাকবে নাকি? তো আবরার কে ভাই? কয় গুণের অধিকারী মানুষ বলেন একটু কষ্ট করে, কয় গুণে? এক নম্বরের গুণ ইখলাস, দুই নম্বরের গুণ শরীয়ত সুন্নাত মোতাবেক কাজটা হইতে হবে। তাইলে আবার ইখলাস। আমার দোস্ত এতটুকু কথা যদি মনে রাখা দিনের কাজগুলো আমরা করি, ইনশাআল্লাহ আমাদের ভিতরে ফিতনা হইতে পারে না। অভাব, নিজেকে নিজে পরীক্ষা করার অভাব, নিজেকে নিজে পরীক্ষা করি না। যেদিকে ছুটছি সেদিকেই ছুটছি, যেদিকে সামনের দেশে আমি ওর পিছনে দৌড় দিলাম না। দোস্ত এটা খেলার জায়গা না। আবরার হতে হলে এই দুই গুণ লাগবে। এই দুই গুণ ছাড়া আবরার না। দুইটা গুণ খুব মনে রাখতে হচ্ছে, মনে রাখবে তো। এক নম্বরে ইখলাস লাগবে। ইখলাস কি জিনিস? এটা একমাত্র আল্লাহর জন্য করা হয়, অন্য কারো জন্য না। কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে, কেউ শাবাশি দিবে, কেউ বদনাম করবে, ওটার দিকে তাকানোর কোনো সুযোগ নেই। আমার রব কি বলে সেটার দিকে আমাকে তাকাইতে হবে। দুই নম্বর আমি যে কাজটা করবো শুধু ইখলাস থাকলেই হবে না, শরীয়ত সুন্নাত মোতাবেক কাজটা হতে হবে, তাইলেই সেটা আল্লাহর দরবারে কবুল হবে। দুই জিনিসের সমন্বয়ে যে আমলকারী হবে তার নামে হলো আবরার, তার নামে হলো আল্লাহর ওলি, তার নামে হলো মুত্তাকি, তার নামে হলো পাক্কা সাচ্চা মুসলমান। কারণ কোরআন তো কোনো জায়গায় সাদিকিন বলছে, কোনো জায়গায় মুফলিহিন বলছে, কোনো জায়গায় মুমিন বলছে, কোনো জায়গায় মুসলিম বলছে। সবকিছুর খোলাসা এক কথাই, আমল হইতে হবে শরীয়ত সুন্নাত মোতাবেক ইখলাস সাথে। দুইটা জিনিস। তো এমন যদি আমরা হতে পারি, তাই জানলেই তো হওয়া যায়, ঠিক না? আজকে আমরা জানছি, এমন একটা খুব ভালো করে লেখা রাখতে পারি, এই কথা দুটো লেখা রাখবো যেন আমরা কেউ ভুলে না যাই যে নিজেকে পাক্কা সাচ্চা বানানোর জন্য সব আমল করতে হবে ইখলাসের সাথে, নবীজির সুন্নাত মোতাবেক। ব্যাস, নবীজির জিন্দেগিতে এমন কোনো ধাপ নাই যেখানে সুন্নাত নাই। আপনি এমন কোনো জায়গায় খুঁজে বের করতে পারবেন না যে জায়গায় সুন্নাত নাই। বলে মোবাইল চালানোর কি সুন্নাত আছে? মোবাইল চালানোর কথা বলা লাগবে, কথা বলার সুন্নাত আছে। এখানে চোখের হেফাজতের সুন্নাত আছে, কানের হেফাজতের সুন্নাত আছে। তো নাই কোথা? সবকিছুতে ইসলামের বিধান বিদ্যমান আছে। এমন কোন জায়গা নেই যেখানে কোনো বিধান নাই। আমার দোস্ত আমরা তো মানতে না রাজি না, মানি না। আমরা যদি সাচ্চা খাঁটি মুসলমান হইতাম, আমাদের ভাই বন্ধু কেউ আমাদের ছেড়ে যেত না। দুনিয়ার কাফের আমাদেরকে দেখে মুসলমান হয়ে যেত। হ্যাঁ, সাহাবাতে এমন ছিলেন যাদেরকে দেখে মানুষ মুসলমান হয়ে গেছে। আজ আমরা কি মুসলমান পেলাম? আমরা থাকতে মানুষ বিকল্পই হয়ে যায়। আমাদের ভিতরে কোনো অনুভূতি আছে না। নিজের সুখ, নিজের বিলাস, নিজের আইয়াসী জীবন, নিজের বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ করে জমাইতে থাকবো, আর মুসলমান দিন হয়ে মারা যাবে। কি জবাব হবে হাসরের ময়দানে আমার আপনার? কি জবাব হবে? কোথায় সময় বের করতেছি? আর মানুষের কি অবস্থা হয়ে যাইতেছে? নিজেকে আবরার বানাতে চাই। আবরার তো এই দুই আবর লাগবে। আবরারের সামনে কেউ গায়রুল্লাহর পূজা করবে, এটা আবরার কখনোই বরদাস্ত করতে পারবে না। আবরার তো পাগল পাড়া হয়ে ছুটবে, হ্যাঁ আমার এই ভাই কেন জাহান্নামী হইতেছে। এক জায়গার মধ্যে আগুন লাগলে যেরকম ফায়ার সার্ভিস দৌড়ায় যায়, সব মানুষ দৌড়ায় যায় আগুন নিবানোর জন্য চেষ্টা করে। আমার দোস্ত এই 400 মানুষ খ্রিস্টান হয়ে যাওয়া, এটা মনে হয় রোজা পাকে আগুন লেগে গেছে, রোজা পাকে আগুন লেগে গেছে। কেন আগুন লাগবে না রোজা পাকে? এত কষ্ট করে উম্মত জোড়ায় হয়ে গেছে, 6 লক্ষ সাহাবাদেরকে রেখে গেছেন। আর আমরা কোটি কোটি মুসলমান থাকতে আমাদের মুসলমানদের খোঁজ খবর আমরা নেই না। যাই হোক, আল্লাহ তৌফিক দান করেন। আমি ভাবছিলাম এই শনিবারে যাব, কিন্তু ওইখান থেকে আমাদের বলল যে এখন পরিস্থিতি খুব বেশি খারাপ হয়ে গেছে। কে দাওয়াতের কাজ করতে গিয়ে মুসলমান খ্রিস্টানদেরকে ঠেক দিয়েছে,
খ্রিস্টান হলি কেন সব মুসলমান হয়ে যাবে না, তোদের খবর আছে। এগুলা যে থানা দিছে তো থানাওয়ালারা তাদের নিরাপত্তার জন্য আসছে, এখন পুলিশ আর রেড টহলের উপরে এলাকা চলতেছে। এটা কি দাওয়াতের কাজের উসুল? আরে ওরা তো বছর পর বছর দাওয়াত করে দিছে। মসজিদের সভাপতি খ্রিস্টান হয়ে গেছে, সেক্রেটারি খ্রিস্টান হয়ে গেছে, এক মসজিদের ইমাম সাহেব খ্রিস্টান হয়ে গেছে। কতটা কঠিন পরিস্থিতি। এগুলো বলতেছেন না এই সপ্তাহে আসেন না, সপ্তাহ ধরে পরে আসেন, পরিস্থিতি একটু শান্ত হোক, তখন এসে আপনারা দেখতে পাবেন সুযোগ মতো করতে পারবেন। এখন টহল চলতেছে এলাকার মধ্যে, কারণ এলাকার থানা বলছে আমাদের নিরাপত্তা দরকার। আল্লাহ আমাদের বুঝ দান করেন। দাওয়াতের কাজ করতে আমরা জানি না, আমরা দাওয়াতের কাজ করতে আমরা শিখি না। এটা একটা বিরাট ফর্ম, বিরাট সাবজেক্ট। আল্লাহ আমাদের সেই বুঝ দান করেন বলে আমিন। তো আল্লাহ বলতেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা আবরার হবে তারা জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে। আর আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতুন নাঈমের একটা দৃশ্য, এক রকমের সমাজে একটা ভিডিও আল্লাহ আমাদেরকে দেখাইতেছেন। আলাল আরাইকি ইয়ানজুরুন, ওই জান্নাতুন নাঈমের মধ্যে সুন্দর সুন্দর সোফা থাকবে। এখানে বসে বসে এই আবরাররা শুধু ডানে বামে দেখতে থাকবে। এখানে আছে আবরার, ডানে বামে দেখতে থাকবে। কি দেখতে থাকবে এটা আর এখানে বলা নাই, তো বুঝাই যায় জান্নাতে গেলে কি দেখতে থাকবে। আল্লাহ পাকের নিয়ামত রাজি দেখতে পারবে, নিজেদের মান ইজ্জত আর সম্মান কতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন সেটা তারা বসে বসে অবলোকন করবে। এবং তাদের সমকালীন যে সমস্ত মানুষেরা দিন ধর্মের উপর চলতো না, জাহান্নামে থাকবে, ওদের দৃশ্য তারা সেখানে বসে বসে অবলোকন করতে থাকবে। সবচেয়ে বড় মজার কথা হচ্ছে আবরাররা সোফা সেটের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে কথাও বলবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দিদারও লাভ করতে থাকবে। দেখবে তো দেখবে, কত মজার দেখা সেদিন দেখবে। আমার দোস্ত, আমরা যখন কোথাও ভ্রমণের সফরে যাই, ডানে বামে শুধু তাকায় দেখি আর বলি কতই না চমৎকার লাগতেছে দৃশ্যটা। আমি যে আগের বার বলছিলাম যে লামা পর্বতে, সেই পার্বত্য অঞ্চলে আমরা গিয়েছিলাম, খ্রিস্টানরা স্কুল করছে পাহাড়ের উপরে, স্কুল করছে পাহাড়ের উপরে। ওই জায়গায় খ্রিস্টান বসবাস করে, বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই, শুধু সোলার অর্থাৎ এই সৌর বিদ্যুৎ দিয়ে চলে। 2 লক্ষ টাকা জার্মান প্রতি মাসে তাকে বেতন দিবে অফার করছে যে শুধু জার্মানির থিওরিতে তুমি খ্রিস্টানদের দিন শিক্ষা দেবো। বলে না, আমি জার্মানির থিওরিতে দিন শিক্ষা দেবো না, আমি খ্রিস্টানদের মধ্যে বাইবেলের থিওরিতে দিন শিক্ষা দেব। কত বড় মুজাহাদা সে করতেছে। ওই পাহাড়ে আমরা উঠলাম তো শুধু চারিদিকে পাহাড় আর পাহাড় মনে হইতেছিল। তো ওইখানে তো আমরা দেখলাম শুধু সৌন্দর্যই সৌন্দর্য মনে হইলো। আমার দোস্ত কেউ যখন কোনো নতুন জায়গায় যায় তো দেখে একটা অনুভূতিতে ভালো লাগে। আল্লাহ বলতেছেন জান্নাতুন নাঈমের মধ্যে বসা বসা জান্নাতীরা চতুর্দিকে শুধু দেখতেই থাকবে যে কি বানাইলাম আমি আল্লাহ ওদের জন্য, কি বানাইলাম। এমন জিনিসই দেখবে যেটা আসলে আগে কোনোদিন কল্পনাও করে নাই, এমন জিনিস অনুভব করবে যেটা আগে কোনোদিন অনুভব করে নাই। যেখানে আমাদের অনুভূতি শেষ, যেখানে আমাদের কল্পনা শেষ, যেখানে আমাদের চিন্তা শেষ, ওখান থেকে আল্লাহ পাকের নিয়ামত আমরা দেখতে পাই। যেখানে শেষ ওইখান থেকে আল্লাহর নিয়ামত শুরু হবে। আমার ভাই, আমার দোস্ত, আল্লাহ ইরশাদ করেন আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি বুজুহিহিম নাযরাতান নাঈম। অবস্থা দেখার কারণে মনের প্রফুল্লতা, আনন্দ এটা তার চেহারার মধ্যে ফুটে উঠবে। ফলে তার চেহারার মধ্যে এই আনন্দ এবং উল্লাসের যে একটা অবস্থা, এটা ফুটে উঠবে চেহারার মধ্যে। আমাদের যখন বিপদে পড়ি, বেদনায় পড়ি, তখন আমাদের চেহারা দেখলে একটা মানুষ বুঝে লোকটা চিন্তিত, মনে হয় কোনো ব্যথা আছে। এই চেহারার একটু জায়গা, এক বিপদ জায়গা, এটার ভিতরে মানুষের সব পুরা শরীরের অবস্থানটা এখানে ফুটে ওঠে। আল্লাহ বলেন সুখময় জীবনের সুখ শান্তির একটা ছাপ চেহারার মধ্যে ফুটে উঠবে। দেখলেই বোঝা যাবে চেহারাটা যে কত সুন্দর আর ভিতরে যে কি শান্তি, এটা শুধু দেখলেই বোঝা যাবে। এরকম এক পরিস্থিতি জান্নাতীদের আল্লাহ পাক দিয়ে রাখবেন।
ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। বসে থাকলে খানা দানা না দিলে তো খারাপ লাগবে। কতক্ষণ বসে মিটিং চলে, নাস্তা নাই, খানা নাই, কিছু নাই। তো আল্লাহ বলেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, মহরমকৃত শরাব তাদেরকে পান করানো হবে। কি সেই মজা হবে আল্লাহই ভালো জানেন। কারণ আয়াতের মধ্যে তো বলছেন জান্নাতের মধ্যে মধুর নহর আছে, জান্নাতের মধ্যে দুধের স্বচ্ছ পানির নহর আছে, স্বচ্ছ খাঁটি পিওর দুধের নহর আছে। ঠিক জান্নাতের মধ্যে আরো অনেক কিছু আছে। এর মধ্যে একটা নাম হলো রাহিক মাখতুম। রাহিক হলো এমন একটা শরবত, আর মাখতুম হলো সিল মারা। একদম আমরা যদি সহজ ভাষায় বলতে চাই যে ইনটেক, যেটা ডিব্বার মুখ এখনো খোলা হয় নাই, এরকম স্পেশাল স্পেশাল শরবত এটা মানুষদেরকে দিবে। এক ডুব পান করলে তখন বোঝা যাবে আসলে এটা কতটুকু স্বাদ আর কতটুকু মজা, সেটা বোঝার ক্ষমতা আমাদের কারোই নাই। কারণ আল্লাহ সেই তৌফিক আমাদের দুনিয়াতে দেন নাই, ঢেকে রাখছেন, বুঝাইতেছেন যে আপনাদের নিয়ামতটা কত বেশি হবে। খিতামুহু মিস্ক, যার উপরে মোহর করা হবে মিস্ক দিয়ে। মিস্ক এক প্রকারের সুগন্ধি, আমরা আমাদের দেশে বলে থাকি মিস্ক আম্বর, কিন্তু এখানে খিতামুহু মিস্ক, মিস্ক হবে এক রকমের সুগন্ধি, এটা দিয়ে তার মধ্যে মোহর মারা থাকবে। এই নিয়ামতের কথা বলার পর আল্লাহ বলেন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এর জন্য এমন এক সুযোগ সুবিধা, এমন এক পুরস্কার, এমন এক নিয়ামত রাজি যদি পাওয়ার জন্য প্রতিযোগীরা যেন প্রতিযোগিতা করে। প্রতিযোগীরা যেন, হ্যাঁ প্রতিযোগী কারা? আমরা সবাই। প্রতিযোগী কারা? আমরা সবাই। আল্লাহ বলতেছেন প্রতিযোগীরা যেন প্রতিযোগী করে। বুঝায় দিলেন এটার জন্য আমাদের ভিতরে আল্লাহর প্রেম, ভালোবাসা, মহব্বত আর জান্নাত লাভের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা চালানো দরকার। প্রতিযোগিতা কাকে বলে বুঝতো? প্রতিযোগিতা বলে উনি 4 রাকাত পড়ছেন তো আমি 6 রাকাত পড়বো, উনি 2 দিন রোজা রাখে তো আমি সপ্তাহ 3 দিন রোজা রাখবো, উনি প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়ে আমি ওনার থেকে 2 রাকাত বেশি পড়বো। এটার নাম হলো প্রতিযোগিতা। প্রতিযোগিতার অর্থ এই না যে আচ্ছা ঠিক আছে একটা পড়ে নিলাম এতটুকুই শেষ, এটা তো পড়া হলে সবার সাথে। প্রতিযোগিতায় জানলাম না, প্রতিযোগিতা আমি আগে বেড়ে যাবো, পিছিয়ে পড়বো না। وفي ذلك فليتنافس المتنافسون। প্রতিযোগী করে সাহাবাদের মাঝে কতটা প্রতিযোগিতা হয়েছে শুধুমাত্র ইবাদত বন্দেগীর জন্য। উসমান আলীর মধ্যে দান নেওয়া প্রতিযোগিতা হয়েছে, ইবাদত বন্দেগীর মধ্যে প্রতিযোগিতা হয়েছে, মুহাজির আনসারের মধ্যে প্রতিযোগিতা হয়েছে, ধনী গরিব সাহাবাদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। মানে প্রতিযোগিতার কোন শেষ নাই আমার দোস্ত। সাহাবা ওইরকম প্রতিযোগিতা করছেন, প্রতিযোগিতার কোন শেষ ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য টাকা নিয়ে আসছেন, বাড়িতে যা আছে সব, কিন্তু তুলনামূলক কম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির যা ছিল সবকিছুর অর্ধেক নিয়ে আসছেন, তুলনামূলক ধরেন অনেক। হযরত ওমর মনে মনে ভাবতেছেন আজকে আমার আগে কেউ যেতে পারবো না, কারণ আমি আমার ঘরে যা সম্পদ ছিল অর্ধেক নিয়ে আসছি নবীর জন্য, আর ধরেন অর্ধেক 1 ট্রাকের মতো হয়ে গেছে। কথার কথা বললাম। তো আমি আবু বকর সিদ্দিক অল্প আনছেন, আর ওমর তো অনেক বেশি আনছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প আনছেন না বেশি আনছেন এটা জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছেন ওমর আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কি নিয়ে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল তার অর্ধেক নিয়ে আসছি। জিজ্ঞেস করলেন আবু বকর আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কি নিয়ে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল সব নিয়ে আসছি। কি আগে বেড়ে গেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আগে বেড়ে গেছেন। আমার দোস্ত, আমার ভাইরা, তো এটার নাম হলো প্রতিযোগিতা। এক পর্যায়ে তো ওমর এটা বলছেন যে আমি হযরত আবু বকরের সাথে পারলাম না। ঠিক সাহাবাদের মধ্যে প্রতিযোগিতার অভাব ছিল না। ধনী সাহাবায়ে কেরাম নামাজ এরকম করে, গরিবরা যতটুকু করে। গরিবরা একবার নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যা করি ধনীরাও তাই করে, আমরা তো তাদের থেকে সবসময় পিছনে পড়ে যাই। এমন কোন আমল আমাদের শিখায় দেন যেন আমরা তাদের থেকে আগে বেড়ে যেতে পারি। আল্লাহ নবী বিশেষ কিছু তাসবিহ তাদেরকে শিখায় দিলেন।
এখন ধনী সাহাবারাও তাসবিহ জেনে ফেলছেন, এখন যেন ওনারাও তাসবিহ করা শুরু করছেন। এখন গরিব সাহাবারা আবার এসে বলল আল্লাহ রাসূল, এখন তারাও তো আবার এগুলো পড়া শুরু করে দিছে, এখন তো আমরা তো আবার একটু পিছনেই পড়ে গেলাম। নবীজি আয়াতের আল্লাহ পাক আয়াত নাযিল করেছিলেন, বললেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর দেওয়া ফজিলত আর মর্যাদা, আল্লাহ যাকে দেন সেটা তো আমার কিছু করার নাই। আমার দোস্ত সাহাবারা জিন্দেগি শুধু প্রতিযোগিতার জিন্দেগি ছিল। আল্লাহ তো বলছেন নবী যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এটার জন্যই প্রতিযোগিতা করা দরকার। আমরা কি আমাদের ইবাদত বন্দেগীতে প্রতিযোগীদের মতো অংশগ্রহণ করতেছি? না না, আমরা কোন রকম দায়সারা ইবাদত করতেছি। যারা নামাজ পড়ি না করলে কেমন হইব আল্লাহ তো ধরবেন, আচ্ছা যাক কোন রকম করে আসি। ঈশা কোথায়, আওয়াবিন কোথায়, চাঁদ কোথায়, রাতের তাহাজ্জুদ কোথায়, জিকির আজকার কোথায়, কোনটা আমাদের জানা হয় না। কেন হয় না? আমরা প্রতিযোগিতাই মনে করি নাই। অথচ আল্লাহ বলতেছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিয়ামতের জন্য প্রতিযোগিতা করা উচিত। যে যত বেশি আগে বেড়ে যাব, প্রতিযোগিতা মানে আমি ফার্স্ট হব, এটার নাম প্রতিযোগিতা। এই যে বোর্ড পরীক্ষা হয়, বোর্ড পরীক্ষার মধ্যে একজন না একজন তো ফার্স্ট হয়। যারা ফার্স্ট হয় এমন হাজার ছেলে আছে যারা প্রতিজ্ঞা করছিল আবার আমি ফার্স্ট হব, রাত নাই দিন নাই পড়ালেখা করব, সব সম্পর্ক বিচ্ছিন্ন করে, এমনকি মোবাইল ফেসবুক যা আছে সব বাদ দিয়া সে পড়ালেখার নেশার মধ্যে ডুবে যায়। কেন তাকে প্রতিযোগিতা দিতে হবে? হাজার হাজার ছাত্র বাংলাদেশের মধ্যে পরীক্ষা দিলে এর মধ্যে আমাকে 1 নম্বর হতে হবে। ফলে কি হয়? একজন না একজন 1 নম্বর হয়। যে হয়েছে সে কি ঘুমায় হয়েছে? জিজ্ঞেস করে দেখেন তার রাত দিন কিভাবে বাকি হয়েছে। বিয়ের দাওয়াত ছিল, খাইতে যায় নাই, অমুকে মারা গেছে তাও যায় নাই, সব বর্জন করছে একমাত্র পড়ালেখা করার জন্য, 1 নম্বর হওয়ার জন্য। যখন যে 1 নম্বর হয়েছে ওই দিন পেট ভরে খাইছে আর বলছে আল্লাহ আজকে আমি সফল, তোমার দয়া আমি আজকে সফল হয়েছি। তখন কারো কাছে ফোন দিয়েছে, কারো বাড়িতে বেরোইতে গেছে, ওই বাসি বেড়ানো তখন বেড়াইছে। আমার দোস্ত, আল্লাহ তো প্রতিযোগিতার কথা বললেন, এই কাজের জন্য যেন প্রতিযোগিতা করে। এর মানে ওই পরীক্ষার্থীর মতো যেন হয় আমাদের জীবন, ওই নেশাদার যে আমি সবার আগে বেড়ে গেলে তার মতো যেন হয় আমাদের চেষ্টা। এই জন্য আমরা কি প্রতিযোগিতা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, নাকি স্বাভাবিকভাবে চলতে থাকলেই চলবে যেভাবে আমরা চলতেছি? না, প্রতিযোগীদের কাতারে চলে আসি, এবার তো প্রতিযোগিতা হবে। এই যেদিন শ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন প্রতিযোগিতা থেমে যাবে, আর সুযোগ থাকবে না। হ্যাঁ, এর আগেই তো থেমে যাবে, শারীরিক এনার্জি শেষ হয়ে যাবে, কোমর ব্যথা, পা ব্যথা, হাঁটু ব্যথা দুদিন পরে ধরবে, দুদিন পরে বিভিন্ন রোগ ব্যাধির কারণে আর 5 ঘন্টা 7 ঘন্টা না খেয়ে থাকার ক্ষমতাটা হারিয়ে যাবে। এখনই সময় নফল রোজা রাখা, এখনই সময় তাহাজ্জুদের নামাজ পড়ার, এখনই সময় ইশরাক, আওয়াবিন, চাষের নামাজ পড়া, এখনই সময় ফরজের আগে পড়ে 2-4 রাকাত নামাজ অতিরিক্ত পড়া, এখনই সময় লম্বা সময় লাগা আল্লাহর জিকিরে বসে থাকা। হ্যাঁ, 2 দিন পরে শারীরিক এনার্জিটা দিবে না আপনাকে আমাকে, চাইলেও প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবো না। যুবকরা তখন আগে বেড়ে যাবে, আমি তখন অত পিছিয়ে পড়ে যাবো। কিন্তু যৌবন আছে যার, সে যদি প্রতিযোগিতা অংশ করে অনেক বেশি খুশি হয়, অনেক বেশি খুশি হয়। এক হাদিসের মধ্যে এটা আছে, আল্লাহ তো এটাও বলেন, যুবক যখন ইবাদত বন্দেগী করে আল্লাহ বলেন ওর ভিতরে তো আমি সব দিছি, গুনাহের প্রবণতা দিছি, অন্যদিকে আকর্ষণ হওয়ার যোগ্যতা দিছি, গান শোনার চাহিদা দিছি, মেয়েদের দিকে তাকায় তাকানোর সবকিছু দিছি, এরপরও সবকিছু আমার লাইনে প্রতিযোগিতা করে। আফসোসের মানে অত্যন্ত আশ্চর্যের কথা, এর মানে আল্লাহ তাআলা মহা খুশি হন এই যুবকদের ইবাদত বন্দেগী দেখা। আমার দুস্থ যুবক কারা এখনো বার্ধক্যের ছাপ যাদের গায়ে লাগে নাই, সব যুবক কারা যুবক ভাই? বার্ধক্যের ছাপ যাদের গায়ে লাগে না এরা সব এখনো যুবক। এক হাদিসে তো আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 50 যখন কয়েকটা দাড়ি সাদা হয়েছে, এক সাহাবী বলতেছিলেন যে আমাদের নবী যুবক। 50 বছরে কি বলতেছেন? আমাদের নবী যুবক। বুঝা যায় 40-50 বছর পরে কথা না, বার্ধক্যের ছাপ লাগা পর্যন্তই সেই যুবক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আজকে আমরা 26 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম।
22 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ বাকি আলোচনা সামনে হবে। আগামী শুক্রবারে আমাদের লালবাগ মাদ্রাসার খতমে বুখারী, তো খতমে বুখারী থাকলে তো সাধারণত আমাদের প্রোগ্রাম আসরের পর থেকে শুরু হয়ে যায়। লালবাগ শাহী মসজিদের এশারের নামাজের আগ পর্যন্ত প্রোগ্রামটা চলে। মাগরিবের পর থেকে মূল আলোচনা বুখারী শরীফের হাদিসের উপর দোয়া সনদ ইত্যাদি হয় এবং এশারের নামাজের আগেই দোয়া হয়ে যায়। তবে এটা শাহী মসজিদের এশারের নামাজ যখন থাকে তার চেয়ে আরো 15-20 মিনিট নামাজ বিলম্বিত হয়। তো এই কারণে আগামী সপ্তাহে তাফসীর আপাতত ইনশাআল্লাহ মুলতবি থাকবে। এর পরবর্তী সপ্তাহে তাফসীরটা হয়তো বা মাগরিবের পর আমরা করবো ইনশাআল্লাহ, কারণ ওই দিনে একটা প্রোগ্রাম আগে থেকে রাখা আছে মাহফিলের দাওয়াত, তো আমরা একটা মাগরিবের পরে করবো, সেটা জুমা এলান হবে ইনশাআল্লাহ। মাথায় রাখেন যে মাগরিবের পরে হতে পারে, ইনশাআল্লাহ জুমা এলান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তানভীর আহমদ ভাই খুব সমস্যার মধ্যে আছে, দেশের বাইরে কানাডায় থাকেন। তানভীর ভাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সিহত আফিয়ত দান করেন। অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আকবার, আল্লাহু 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 আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে আমরা সবাই সবার জন্য, দিন ইসলামের জন্য, মুসলমানদের জন্য, দেশব্যাপী আমাদের মুসলমানদের মধ্যে এই যে মানুষ বিধর্মী হয়ে যাইতেছে, এতে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের দ্বারা কাজ নেন, আমাদের দ্বারা খেদমত নেন। তাই যদি আমরা চাই যে আমরা বিধর্মীদেরকে দাওয়াত দিয়া পুনরায় মুসলমান বানাইব, তাইলে আমাদের ভিতরে ওই গুণ আসতে হবে যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। সেটা হচ্ছে দিনের বেলা দাওয়াত দেওয়া, রাত্রে বেলা আল্লাহর কাছে বসে বসে কান্নাকাটি করা। এই দুই গুণ ছাড়া উম্মতকে কেউ সংশোধন করতে পারবে না। আল্লাহর কাছে না কানলে জীবনও দাওয়াত দিয়ে কাজ করা যাবে না। আল্লাহর কাছে কানতে হবে। এটা আমাদের নবী করে গেছেন, সব সাহাবাই কেরাম করছেন। এই গুণ নিজেদের মধ্যে না আসলে ফিতনা ফাসাদ চলে যাবে, ফিতনা ফাসাদ চলে যাবে। এজন্য ভাই, যারাই আমরা শ্রেষ্ঠ মুসলমান হইতে চাই, নবীজির কাজে শরীক হইতে চাই, আমাদের দুই গুণ হবে। রাতের বেলা আল্লাহর কাছে কানতে হবে, দিনের বেলা ফিকির করতে হবে। রাতের বেলা আল্লাহর সাথে কথা, দিনের বেলা জনগণের সাথে কথা। রাতেও জনগণের সাথে কথা, দিনেও জনগণের সাথে কথা। তাইলে কিভাবে ইসলামের কাজ হবে? আল্লাহ আমাদের তৌফিক দান করে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم واقعة كواقعة الوليد. اللهم نقنا من الذنوب كما نقى الثوب الابيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها.
আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের নামাজকে কবুল করেন, আমাদের জিন্দগির সমস্ত গুনাহকে আপনি মাফ করেন। আল্লাহ আপনার হুকুম মাননেওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন, আপনার হাবিবের তরিকার উপর চলনেওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন। আল্লাহ আপনার হুকুমের উপরে যেন চলতে পারি, আল্লাহ আপনার হুকুমের উপরে যেন মানুষকে ডাকতে পারি, আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ মানুষ ভিন্ন ধর্ম অবলম্বন করতেছে, মুসলমান ধর্ম থেকে ছুটে যেতেছে। আল্লাহ আল্লাহ আমাদের মুসলমান ভাইদের খোঁজখবর নেওয়ার তৌফিক আমাদের দান করেন। আমাদের নবী কবরে কষ্ট হইতেছে, আমাদেরকে আপনি কাজে লাগাই দেন, আপনার দিন জিন্দা ঘরের কাজে লাগাই দেন। আল্লাহ আপনার দিন জিন্দা ঘরের কাজে আমাদেরকে লাগাই দেন। আল্লাহ শয়তানের কাছ থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহ দিন বিরোধী কাছ থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহ আখিরাতওয়ালা কাছ থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ আমাদেরকে আমাদের কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের কাজ করার اے کریم اے رحیم اے رحمان اللہ আমাদের তো কোনো জবাব নাই, আমরা কি জবাব দেব? আপনার নবী যদি হাসরে ময়দানে আমাদের ধরে, আমাদের কি চলে যাচ্ছে? আপনার কাজের সুযোগ করে দেন, আল্লাহ কাজের পরিবেশ করে দেন, কাজের জন্য মন দিয়ে দেন। আল্লাহ আপনার কাছে আপনার থেকে গাইবী শক্তি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ গাইবী শক্তির মালিক বানায় দেন। আল্লাহ শাহজালালের মতো কবুল করেন। আল্লাহ বুস্তানের মতো কবুল করেন, আব্দুল কাদের জিলানীর মতো কবুল করেন, জুনায়েদ বাগদাদীর মতো কবুল করেন, নিজামুদ্দিন আউলিয়ার মতো কবুল করেন। আল্লাহ থানভী রহমাতুল্লাহের মতো কবুল করেন। আল্লাহ মওলানা কাসিমের মতো কবুল করেন, শেখুল হিন্দের মতো কবুল করেন। আল্লাহ মুজাদ্দিদ আল-হুসাইনির মতো কবুল করেন। আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে প্রতিযোগিতা করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি বলছেন প্রতিযোগিতা করার জন্য, আল্লাহ আপনি আমাদের ভিতরে প্রতিযোগিতার জজবা দান করেন, প্রতিযোগিতার জজবা দান করেন, প্রতিযোগিতার আগ্রহ বানায় দেন। আল্লাহ সবাই তো প্রতিযোগিতা করে না, আমাদের কোরআনের মর্যাদা যারা যারা বসছে আল্লাহ সবাইকে প্রতিযোগিতা লাগায় দেন, তোমার মুসলমানদেরকে লাগায় দেন। আল্লাহ সব পয়দা করে দেন। আল্লাহ কষ্টকে জয় করার তৌফিক দান করেন, মানব দিনের জন্য আমাদের কাজ করার তৌফিক দান করেন। ইখলাসের সাথে শরীয়ত সুন্নাত মোতাবেক আমল করে আবরার হওয়ার তৌফিক দান করেন, মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ যারা যারা দোয়া চাইছেন তাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।